হ্যালো বেবি, কেমন আছো? কেমন? হ্যাঁ, ভালো আছি। তোমাকে একটি কথা অনেকদিন থেকে বলবো ভাবছিলাম। কি কথা বলো? দেখো, আমাদের অবস্থা ভালো নয়। অবস্থা ভালো নয় তা কি হয়েছে? দেখো, আমাদের ঘর গ্রামে, আমাদেরকে খেটে খুঁটে খেতে হয়। আমাদের ঘরে অনেক কাজ থাকে, তুমি কি পারবে অত কাজ করতে? তাই তুমি আমার সঙ্গে পাল নেবে বলছো? আমার ওসব কোনো সমস্যা নেই। আমি সব কাজ করতে পারি। আমি একদম ফার্স্ট সকালে উঠে সব কাজ করে দেবো। তাই নাকি? হুম। আর একটা কথা জানো? বলো, কি কথা? আর জানো, আমার কাজ করতে খুব ভালো লাগে। আমার বসে থাকতে একদম ভালো লাগে না। তোমার কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না। अच्छा। তুমি তো 9টার সময় ঘুম থেকে উঠো, পারবে তো কাজ করতে? তো কি হয়েছে? এখন আমার কাজকর্ম নাই, ওই দিকে আমি 9টার সময় উঠি। যখন আমাদের বিয়ে হয়ে যাবে, তখন আমাদের দায়িত্ব বাড়বে, রান্না করতে হবে, তখন এমনিতেই তাড়াতাড়ি উঠে যাবো। ওটা লেগে তোমাকে ভাবতে হবে না। ठीक है। তাই নাকি? তাহলে তো আমি ধন্য হয়ে গেলাম, আমার আর কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি বিয়েটা করিলি তাহলে। আচ্ছা, ঠিক আছে। ইয়েস। হ্যালো মা। হ্যাঁ বল। আমার শাশুড়ি মা আমাকে সবসময় কথা শোনাচ্ছে। কি কথা শোনাচ্ছে মা? বলছি যে একটু সময়ে কাজ কামগুলো করতে পারো। ঠিকই তো বলেছে, সময়ে তো কাজগুলো করতে পারিস। সময় কখন পাবো বলো মা? ঘুম থেকেই তো উঠি 10টা 11টার সময়। তারপর মুখ হাত ধুয়ে চা টা খেয়ে বেলা হয়ে যায়। তারপরে একটু কি রেস্ট নেবো না? এরপর আবার ঘুম থেকে উঠি সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার টাইম হয়ে যায়। এবার তো আমার ইচ্ছা করে মোবাইল টোবাইল দেখি। মোবাইল দেখতে দেখতে রাতের খাবার সময় হয়ে যায়। তখন তো ঘুমাইতে হয়। তাহলে আমি সময় কখন পাবো বলো? মা, তুমি রান্না করছো? কই দাও, আমি রান্নাটা করি। রান্না হয়ে গেছে। বেশ, ঠিক আছে। উম 10টার দিকে রান্না করতে আসছে। যাও ছাদে যাও, ধান কোটা মেলা আছে, ধান কোটা লেডি দিয়ে আসো। বেশ, ঠিক আছে। বৌমা, বলো মা। ওটা নিয়ে কি করবে? এনে রান্না করব। ভাত খাবে না? এখন বাজে 11টা, তুমি এখন রান্না করবে? হ্যাঁ, দেরি হয়ে গেল। কি করবো বলো? লাও, হয়ে যাবে তাড়াতাড়ি। 11টা বাজছে, তুমি এখন ঢং করছো? রান্না সব সকালে হয়ে গেছে। ও, ঠিক আছে। আর শোনো, আমি এখন বাজার যাব, দুপুরে রান্নাটা করে রাখবে, মনে থাকে জানো। বেশ, ঠিক আছে। প্রত্যেকদিন সকালে রান্না, 10টা 11টার দিকে সময় হয়, 6 মাস হয়ে গেল, এখনো কোনো পরিবর্তন হলো না। ভোগ লেগে গেল বাজার করতে করতে। যাই, ভাতটা খাই গা। প্রচুর ভোগ লেগে গেছে। এইখানে তো ভাতটা রয়েছে, আর বৌমাকে ডাকবো না, এইখানে ভাতটা খসিয়ে খেলি। উহ, কি ব্যাপার, বৌমা এখনো রান্না করে নাই? একটাই চালাতে চালাতে মরছি। বৌমা, 3টে বেজে গেল। তোমাকে কি বলেছিলাম যে দুপুরে রান্নাটা করে রাখবে? এখন তুমি নাক ডেকে ঘুমাইছো। তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই যে আমরা দুপুরবেলা এসে ভাত খাবো? বিয়ে হওয়ার 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তুমি সংসারে কাজ শিখো নাই, তোমার বাপ মা কি সংসারে কাজ শিখে পাঠায় নাই? খবরদার, বাপ মায়ের নাম তুলবে না। বাপ মা কি তোমার ঘরে এসছে তাই বাপ মায়ের নাম তুলছা? কাজের বেলায় নাই মাগি, আবার ঝগড়ার সময় গলা ফাটাচ্ছে। গলা ফাটাবো না? এমন করে বলছি উনি আমি কিছু কাজ করি না। হ্যাঁ মাগি, তুই কোথা কাজ করিস? উঠিস তো 10টা 11টার সময়, তোকে যে রান্নাটা করতে বলেছিস দুপুরে, তুই রান্নাটা করেছিলি? এখন পর্যন্ত তুই পরে পরে ঘুমাচ্ছিস, তোর কোনো সাধারণ জ্ঞান নাই।
মাথা মুটি। কি বললে তুমি? মাথা মোটা। আর কি বলছিলে? আমি কিছু কাজ করি না, আর কিছু কাজই করবো না, ঘুমাবো গা, যাও। দাঁড়া মাগি, তুই ব্যবস্থা করছি। আমার ভাতাটা বেটার মাঠের দিকে আসুক, তোকে আজ ব্যবস্থা আমি করে দিছি আজকে। মা আজকে কোথাকা দেখছ আজকে। দে ভাত দে, খালি পেটে আবার কোদাল চালানো হয় গো। তো দে ভাত দে। আমি গরু নাকি আমাকে চাল দিছি? খাবে খাও, না খাবে না খাও। ভাত দিবি দেবে তো আমি ভাত খাবো? কি হলো রে মারা, তো রেগে রয়েছে। কি ব্যাপার মারা, রান্না বান্না করে না, আমার ভুকে পেট জ্বলছে। কই গো, ভাত দে, ভুক লেগে গেছে। কি হলো আব্বা, নুন আর চাল ধরে বসে রয়েছো? বেটা এ শুন, কি হলো আব্বা? হারাম দাদা কি বললি, রান্না বান্না করে না, ভুকে আমার পেট জ্বলছে। কই গো, খাবারের ব্যবস্থা কর, ভুক লেগে গেছে খুব। কই গো, তুই নতুন বইয়ের মতন ঘরটা ভেতরে ঢুকি রয়েছে কেন, ভাতটা কখন রাখবি? বেটা বলো আব্বা। বেটা আর বি করবি? না আব্বা, আর বি করবো না। বেটা আমি আর বিয়ে করবো না। আমি জীবনে বি করবো না আব্বা। হ্যালো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, আরো যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করবে। তোমরা বুঝতে পারছো আমরা কত কষ্ট করে ভিডিও বানিয়েছি। তোমরা যদি এইভাবে ভালোবাসা দাও, আরো নতুন নতুন কন্টেন্ট ভিডিও আমরা নিয়ে আসবো। টাটা, টাটা, বাই বাই।